একটা কোনো চার্জড অবজেক্ট আর একটা অবজেক্টের কাছাকাছি যদি আমি নিয়ে আসি, তাহলে অপোজিট চার্জ ওই সেকেন্ড অবজেক্টের মধ্যে তৈরি হয়। মানে আমি যদি একটা প্লাস চার্জের কোনো একটা অবজেক্ট একটা নিউট্রাল অবজেক্টের কাছাকাছি নিয়ে আসি, তাহলে কিন্তু ওই নিউট্রাল অবজেক্টের মধ্যে আমি দেখতে পাবো মাইনাস চার্জ চলে এলো। এই কাছাকাছি নিয়ে আসা মানে কিন্তু টাচ করানো নয়। টাচ করানো হলে কন্ডাকশন হয়ে গেল। টাচ যদি না করি, একটু ডিস্ট্যান্স রাখি, তাহলে ইন্ডাকশন হয় এবং তখন অপোজিট চার্জ হয়। আর কন্ডাকশন হলে পরে সেম চার্জ ওর মধ্যে তৈরি হয়। মানে ইন্ডাকশনটা কিভাবে হয়? ইন্ডাকশনটা হয় এইভাবে যে একটা অবজেক্টের মধ্যে, মানে যে সেকেন্ড অবজেক্টটা যার মধ্যে ইনডিউসড চার্জ তৈরি হচ্ছে, সেই সেকেন্ড অবজেক্টটার মধ্যে তার অ্যাটমগুলো আছে। অ্যাটমগুলোর মধ্যে ভেতরে প্রোটন আছে আর বাইরে ইলেকট্রন আছে। এইবার আমি যদি একটা চার্জ অবজেক্টকে নিয়ে আসি, মনে কর প্লাস চার্জে, সেটা ধর ফার্স্ট অবজেক্ট। এবার ওই ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট করি, ইন্ডাকশনের ব্যাপারটা কিন্তু তোকে এক্সপ্লেন করতে হবে, কারণ পরীক্ষার খাতায় ওইভাবে কার মধ্যে কি হলো না হলো তুই নিজেই ঠিক করে বোঝাতে পারবি না। ওই ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট এইরকম করে করে বলবি। এখন ফার্স্ট অবজেক্টের মধ্যে ধরা যাক পজিটিভ চার্জ আছে, দিয়ে সেকেন্ড অবজেক্টের কাছে নিয়ে আসা হলো। এবার সেকেন্ড অবজেক্টের মধ্যে কিন্তু নেগেটিভ চার্জ তৈরি হবে। কেন না, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে। অ্যাটমের যে নেগেটিভ চার্জ ইলেকট্রন, সেকেন্ড অবজেক্টের কিছু ইলেকট্রনকে ও অ্যাট্রাক্ট করে সামনে নিয়ে চলে আসবে, তার কাছাকাছি সামনে। এবং সামনে নিয়ে চলে এলে দেখা যাবে যে সেইখানে সামনে কিছুটা এলাকার মধ্যে ইনডিউসড চার্জ কিছু নেগেটিভ তৈরি হলো। হ্যাঁ, বন্ধ করে দেন। মানে কন্ডাকশন মেইনলি সলিডের ক্ষেত্রে হয়। কন্ডাকশন মেইনলি সলিডের ক্ষেত্রেই হয়। এই এটা এয়ার পার্টিকেলস ইন্ডাকশনটা ইন্ডাকশন মাঝে এয়ার পার্টিকেল থাকবে না কেন? থাকবে। ভ্যাকুয়াম থাকলেও অসুবিধা নাই। ভ্যাকুয়াম মানে কি? যেখানে এয়ারও নাই, কিচ্ছু নাই, যেখানে মানে আমাদের এই অ্যাটমসফিয়ারের পরে সূর্য পর্যন্ত যে এলাকাটা, সেইটা হচ্ছে কি ভ্যাকুয়াম। বুঝাল কথাটা? ভ্যাকুয়াম থাকলেও অসুবিধা কিছু না। কিন্তু অন্য একটা অবজেক্ট যদি থাকে, ইনসুলেটার, এ কি করছি রে? চায়নাটা খেয়ে কিন্তু 10 মিনিট শুতে হবে, নাহলে মাথা আরো বেশি ধরে যাবে। কি সব জিভ টিপ বার করে দেখাচ্ছিল, থুতু মুতু লালা ফালা বার করে। বেশ শোন, এবার ওই ইন্ডাকশনটা এইভাবে হচ্ছে, পজিটিভ চার্জ আনলে কিছু ইলেকট্রনকেও অ্যাট্রাক্ট করছে বলে, সামনে কিছু ইলেকট্রনকে নিয়ে আসছে বলে ওই জায়গাটা চার্জ হচ্ছে, কিন্তু এক্সট্রা চার্জ কিন্তু ওর মধ্যে তৈরি হচ্ছে না, যা ছিল তাই সামনে নিয়ে আসা হচ্ছে, এই আর কি। আর যদি নেগেটিভ চার্জ কোনো একটা ফার্স্ট অবজেক্টকে সেকেন্ড অবজেক্টের কাছে নিয়ে আসি, ফার্স্ট অবজেক্টটা নেগেটিভ চার্জ আর কি, তখন নেগেটিভ চার্জটা পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে। এইটা বলার থেকে এইটা বলা ভালো যে নেগেটিভ চার্জটা বাইরের যে ইলেকট্রন তাকে রিপালশন করবে, রিপালশন করে অ্যাটম থেকে একটু দূরে সরিয়ে দেবে।
তাতে ভেতরের যে প্রোটন পজিটিভ সে কিছুটা ফাঁকা জায়গা পাবে তার সামনে, এবং ওইটাই হচ্ছে গিয়ে সেকেন্ড অবজেক্টটা পজিটিভলি চার্জ হওয়ার কারণ। বোঝা গেল কথাটা? পজিটিভ চার্জের ক্ষেত্রে কিন্তু অন্য কোনো ওই পজিটিভ চার্জের কোনো রকম ডিসপ্লেসমেন্ট ঘটে না, নেগেটিভ চার্জেরই ডিসপ্লেসমেন্ট ঘটে। যখন যে যা চার্জ ব্যাপারে যে যা হবে সবই হচ্ছে কি ওই নেগেটিভ চার্জের বা ইলেকট্রনের উপর দিয়েই হবে। ইলেকট্রনটা রিপালশন হয়ে দূরে চলে যায়, পজিটিভ চার্জটা কিছুটা মানে বাইরের যে ইলেকট্রন দিয়ে কভার হয়েছিল সেই কভারটা সরে যায়, যার ফলে আমরা পজিটিভ চার্জটা পাই, যে বলি যে ওটা পজিটিভলি চার্জ হলো। নেগেটিভ চার্জ রেডিয়েশন কি? ওই রেডিয়েশন বলতো তোর রেডিয়েশন রেডিয়েশন এখানে নেই, কিন্তু রেডিয়েশন ক্লাস 6 এ ছিল। রেডিয়েশন ক্লাস আমি সিবিএসই তে পড়ি। 6 ছিল। এই তুই এখান থেকে যা না, ফালতু মাঝখান থেকে। রেডিয়েশন কি লেখা ছিল বল তুই? আমি পড়েছি তাই বলেছিলাম। হ্যাঁ ঠিক আছে। বাবা মাঝখান থেকে সলিড। আবার কি বলবি? তুই ওর দিকে মন দিই না। রেডিয়েশনের ব্যাপারে কি লেখা ছিল বল। হ্যাঁ সলিড হয়, সলিডে কন্ডাকশন হয়, ইন্ডাকশনে গ্যাস আর লিকুইড হয়, আর রেডিয়েশনে যেখানে ভ্যাকুয়াম থাকে ওরকমই ছিল কিছু। আবার আমাদের সেটা হিটের রেডিয়েশন। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। হিটের কনভেকশন, কন্ডাকশন আর রেডিয়েশন। রেডিয়েশন মানে হচ্ছে তোর কিছু ওয়েভ আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তারপরে হিট ওয়েভ, এইগুলো রেডিয়েশন হয়। রেডিয়েশন মানে হচ্ছে একটা ওয়েভ এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে গেলে যদি মাঝে কোনো মিডিয়ামের দরকার না হয়, অথচ ওয়েভটা চলে যেতে পারে, তাহলে বলি যে ওটা রেডিয়েশন প্রসেসে এসেছে। এই যেমন এই আলোটা আসছে, এইটা থেকে আলোটা যে এইখানটায় এসে পড়ছে, এখানে কি মিডিয়াম আছে? এয়ার পার্টিকেল। এয়ার পার্টিকেলগুলো কি তুই দেখতে পাচ্ছিস? আলোটা আসছে ওই এয়ার পার্টিকেলের উপর পড়ে তো এয়ার পার্টিকেলগুলোকে দেখাতো। এয়ার পার্টিকেলগুলোর উপর তার মানে কোনো এফেক্ট নাই, এইখানে এসে এফেক্টটা আছে যেটাকে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে রেডিয়েশন হচ্ছে যে যখন মিডিয়ামটাকে কিছু না করে একটা ওয়েভ, লাইট ওয়েভ সে আসে, তখন বলা হয় যে রেডিয়েশন হয়েছে, মাঝের কোনো মিডিয়ামকে কিচ্ছু করেনি। হিট তো যদি ওইখানে একটা কাঠ মুঠ জ্বালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়, কিছুটা হিট তো এখানে পাবি, সেই হিটটা রেডিয়েশন মারফত আসে। কোনো মানে এয়ারকেও গরম করে না, এয়ারকে যা গরম করে এয়ারটা উপরে উঠে যায়, তোর কাছে কিন্তু এখানে হরাইজন্টালি আসবে না। এইটা হচ্ছে রেডিয়েশন। সূর্য থেকে যেটা আসে হিটটা, রোদটা, আলো হিটও দুটোই রেডিয়েশন মারফত। রেডিয়েশনটা একটা প্রসেস। আর কন্ডাক্টর বা ইনসুলেটর এগুলো এক একটা অবজেক্টের ক্যারেক্টারিস্টিক্স, মানে সেই অবজেক্টটা হচ্ছে মিডিয়ামটা। আর রেডিয়েশনে তো কোনো মিডিয়াম লাগেই না, সুতরাং ওর কোনো অবজেক্টের কোনো নাম কিন্তু দেওয়া সম্ভব নয়। বরঞ্চ রেডিয়েটার বলে একটা অবজেক্টের নাম দেওয়া সম্ভব, যে কিনা একটা ওয়েভকে রেডিয়েট করে, যার থেকে ওই ওয়েভটা আসছে, সূর্যটা, তারপরে ওই লাইটটা, আগুনটাকে তুই একটা ওই
ব্যালেন্স করে ওজন করতে পারবি? আগুনটার কোনো মাস আছে? আগুনটার মধ্যে দিয়ে একদিক থেকে আরেক দিকে দেখা যায়? যদি আমি আগুনটাকে কিছুর উপরে জ্বালিয়ে করি, দেখিস করে মাস আছে কিনা, ওজন করা যায় কিনা ওকে। ওটা তো তখন বাটিটাই খালি ওজন হবে না। দাড়ি পাল্লাতে ডিরেক্ট যদি তুই কেরোসিন বলছিস যে একটা কাঠে আগুন লাগিয়ে দিলাম, আগুনটা আমার এতটা হলো, তাহলে পরে খানিকটা মাছ তৈরি হলো নাকি? ও বলছে ডাইরেক্ট দাড়ি পাল্লাতে কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বেলে দিতে। হ্যাঁ, ওজন বাড়লো কিনা? হ্যাঁ, কিছুই ওজন বাড়বে না, ওজন বরঞ্চ কমবে। এয়ারটা ইভাপোরেটে উঠে যাবে। যেটাতে আগুন লাগিয়েছিস সেটা পুড়বে, পুড়ে তার মাসটা উপরে উঠে চলে যাবে কার্বন ডাইঅক্সাইডে, তার মাসটা কমবে। তাহলে আগুনটার কোনো মাস আছে? আগুনটাকে দেখতে পাস? দেখতে তো পাওয়া যায়, মাস নাই। ওই আগুন কিন্তু সবাইকে দেখায়। তাহলে আগুনটা কি? বইটাকে দেখতে পাওয়া যাচ্ছে, চাদরটাকে দেখতে পাওয়া যাচ্ছে, এগুলোকে দাঁড়িপাল্লাতে দিলে ওজন হবে। আগুনটাকে দেখতেও পাওয়া যাচ্ছে, ফ্লেমটা। কিন্তু একটা হ্যারিকেনের দেখবি ওই আগুন, যেটা তার একদিক থেকে তাকালে পরে উল্টো দিকের অবজেক্টকে দেখা যায়। আর আগুনের কোনো মাস নাই, আগুনটা হচ্ছে এনার্জি। এনার্জিটাকে সরাসরি দেখতে পাওয়া যায় একমাত্র হিট এনার্জি, যেটা আগুন, সেইটার মারফতে। আর কোনো এনার্জিকে কিন্তু সরাসরি দেখতে পাওয়া যায় না। অন্য কোনো এনার্জিকে তুই সরাসরি দেখতে পাস? ইলেকট্রিক এনার্জি যে তার দিয়ে চলছে, সেই তারের মধ্যে ইলেকট্রিক এনার্জি এই গেল, দেখতে পাস? পাওয়া যায় না। মেকানিক্যাল এনার্জি মানে তোর ওই কাইনেটিক এনার্জি কি পোটেনশিয়াল এনার্জি, একটা অবজেক্টকে উপরে তুললি তার পোটেনশিয়াল এনার্জি আছে বলা হচ্ছে, দেখতেই পাওয়া যায় না। কাইনেটিক এনার্জি মানে তোর ভেলোসিটি নিয়ে চললো, তার কাইনেটিক এনার্জি আছে, ওই যে কাইনেটিক এনার্জি আছে করে দেখা সম্ভব নয়। আগুনটা হচ্ছে হিট এনার্জি, হিট এনার্জিটাকে ওইখানে দেখতে পাওয়া যায় একমাত্র ওই জিনিসটি। এটা একটা রহস্যময় জিনিস। অথচ ওর কোনো মাস নাই। মাস যখন নাই তখন ওটা এনার্জি। মাস আর এনার্জি ইকুইভ্যালেন্ট, এ আইনস্টাইন বলেই দিয়েছে। হ্যাঁ, বেশ, তাহলে ফোন করে দিই ইয়েতে, তোর ওই হোমওয়ার্কগুলো দেখতে হবে।